এখানে আছে ব্রেড আর আছে কাঠি ভাজার প্যাকেট আর বাসন সব মেজে নিয়েছি। এগুলো গুছিয়ে তুলতে হবে। আজকে প্রচুর বাসন মাজতে হয়েছে। তারপর সবজি কেটেছি, এখানে পালং শাকের তরকারি করব আর করলা বড় করে কাটা আছে, সেদ্ধ করব। নিচে ডেকচিতে পালং শাক আছে আর চিকেন কারি করব, ধুয়ে নুন মাখিয়ে শুধু শুধু নুন মাখিয়ে রেখেছি। আর এখানে ঘুগনি আছে, যেটা কেনা, আমি একদম খাবো না, আমার ছেলে হাজব্যান্ড খাওয়া গেছে, ছেলেকে দেবো। তারপর পালং শাকের তরকারি করছি। পালং শাকের তরকারিতে আজকে বড়ি দিচ্ছি না, এই যে বড়ি এখানে আছে, এখানে অনেক রকমের বড়ি আছে, বড়িগুলো ভালো, কিন্তু আজকে বড়ি দেবো না। আর ভাত হয়ে গেছে, এটা ছেঁকে ফেলবো। তারপর করলাটা প্রেসার কুকারে সেদ্ধ করছি। এরপর করছি চিকেন কারি। চিকেনটা তো কষানো হয়ে গেছে, তেলটাও সেপারেট হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। মোটামুটি চিকেন সেদ্ধ হয়ে নরমও হয়ে গেছে। আর একটু জল দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিলেই চিকেন কারি রেডি হয়ে যাবে। ঠিক আছে। আর আজকে চিকেন কারিতে আমি একটা নতুন মশলা দিয়েছি, মানে বানিয়েছি আর কি, হোমমেড গরম মশলা। তো হয়ে গেছে, আর খেতে বসে গেছি, পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ভাত, চিকেন কারি যা যা রান্না করেছি আর কি, আর পালং শাকের তরকারি যেটাতে বড়ি দিইনি, আর টক দই আর শসা আমার ছেলে খাবে। আর এখানে করলা, এর মধ্যে নুন আর তেলও দিয়েছি। তারপর শসা আলাদা করে কেটেছি। আর কাগজি লেবু, এটা ফ্রিজে হারিয়ে গেছিলো, অনেকদিন পরে খুঁজে পেলাম, মনে হচ্ছে ভালো হবে না। তো হাজব্যান্ড এখনও আসেনি, ওইদিকে তাকিয়ে আছি, স্নান করছে। আর ছেলে যে চাদর ফাদর গুটিয়ে বসে আছে, বিছানাটা একেবারে নোংরা করে ফেলেছে, পা দেখা যাচ্ছে, মানে ওকে পুরো দেখালে ও রাগ করে। আর এখানে সন্ধ্যাবেলা আমি বানাচ্ছি জল ফুলকি, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন আর তেঁতুল। এর মধ্যে একটু জল দিয়ে মিক্সির বাটিতে পেস্ট করব, তার সঙ্গে আরও কিছু অ্যাড করব। সেগুলো হচ্ছে জিরে গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ আর চাট মশলা, সব দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি, আর পেস্ট আমার রেডি, এই যে বাটিতে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি এখন ঠান্ডা জল দেব, এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর খেতে, আপনারা চাইলে বানাতে পারেন। আর এখানে অল্প একটু বেসন, যার মধ্যে দিয়েছি হলুদ, নুন আর জোয়ান। এগুলো দিয়ে ফুলকি ভেজে নিচ্ছি। ফুলকিগুলো আমি সরষের তেলে ভাজছি, ফ্রাইং প্যানে তেল গরম করে ফুলকিগুলো ভেজে নিচ্ছি, বেশ মুচমুচে করে ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি, তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো পেঁয়াজ দেওয়ার সময়। ব্যাস জল ফুলকি আমার রেডি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।